আজকের রেসিপিতে থাকছে হোয়াইট ফরেস্ট কেক। কেক বেজ ও কেক ডেকোরেশন সহ থাকছে কিছু টিপস। আশা করছি আজকের রেসিপিটিও বরাবরের মতো আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আজকের হোয়াইট ফরেস্ট কেকটি তৈরি করার জন্য আমি দুটো ডিম নিয়েছি। ডিম দুটো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। আমি 1 মিনিটের মতো বিট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ আইসিং সুগার। আর এটা আমি একবারে দিব না, 1 চামচের মতো করে দিয়ে মিশিয়ে নিয়ে তারপর আবার দিব। এভাবেই ধাপে ধাপে সম্পূর্ণ আইসিং সুগারটা মিশিয়ে নিতে হবে। আর আপনারা এর পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন, তবে কেক বানানোর ক্ষেত্রে চিনির থেকে আইসিং সুগার ব্যবহার করাটাই উত্তম। চিনিটা সম্পূর্ণভাবে ডিমের সাথে মেশানো হয়ে গেলে একটা ফোমি ভাব চলে আসবে। এরপরে আমি মিশিয়ে নিচ্ছি ডিমের কুসুম। ডিমের কুসুমটা মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল। আপনারা তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। ডিমের কুসুম দেওয়ার পরে খুব বেশি বিট করা যাবে না, আমি প্রায় 15 সেকেন্ডের মতো বিট করে নিয়েছিলাম। এখন শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, ময়দার পরিবর্তে রিফাইন্ড আটাও ব্যবহার করা যাবে। আর দিয়েছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। কেক তৈরিতে বেকিং সোডাটা ব্যবহার করা যাবে না, বেকিং পাউডারটাই ব্যবহার করতে হবে। অনেকে প্রশ্ন করে থাকেন বেকিং সোডা এবং বেকিং পাউডার কি এক জিনিস? না, বেকিং পাউডার এবং বেকিং সোডা কখনোই এক জিনিস না। সম্পূর্ণ ময়দাটা একবারে দিতে যাবেন না। ময়দাটা সম্পূর্ণভাবে মেশানো হয়ে গেলে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আর হোয়াইট ফরেস্ট কেকটা কিন্তু অবশ্যই ভ্যানিলা ফ্লেভারেরই হতে হবে। এখন আমি মোল্ডের মধ্যে সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নিচ্ছি। ব্যাটারটা দিয়ে একটু ঝাঁকিয়ে নিতে হবে, এতে করে ভেতরে এয়ার বাবল ক্রিয়েট হলে সেটা বের হয়ে যাবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 45 মিনিটের জন্য আমি বেক করে নিব। আর আজকের কেকটা আমি চুলায় বেক করছি। 10 মিনিটের জন্য আমি হাঁড়িটাকে গরম করে নিয়েছিলাম। 45 মিনিট পরে আমার কেকটা পারফেক্টলি বেক হয়ে গেছে। আপনাদের যদি বেক না হয় তাহলে আরও 5 থেকে 10 মিনিটের মতো রেখে দিতে পারেন। কেকটা ঠান্ডা হলে এর উপর থেকে আমি বেকিং পেপারটা তুলে নিচ্ছি। আর কতটা সফট হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। কেকটা যখন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবে তখন আমি কেকটাকে 3 ভাগে ভাগ করে নিব। একটা ব্রেড নাইফের সাহায্যে আমি 3 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন ব্রেড নাইফ ব্যবহার করতে, এতে করে কিন্তু কেকের স্লাইসটা সমান হবে। আমার কেকটা কাটা হয়ে গেছে, প্রত্যেকটা স্লাইসই কিন্তু সমান হয়েছে। এখন আমি এর ভেতরে দেওয়ার জন্য একটা সুগার সিরাপ তৈরি করে নিব। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। দিয়ে দিচ্ছি কিছু কুচি করে নেওয়া চেরি। আর হোয়াইট ফরেস্ট কেক তৈরি করার জন্য চেরি ফিলিংটাই কিন্তু ব্যবহার করতে হবে। এই মিশ্রণটাকে 3 থেকে 4 মিনিটের জন্য জাল করে ঠান্ডা করে নিতে হবে। এরপর একটা কেক বোর্ড নিয়ে এর মধ্যে কিছুটা ক্রিম লাগিয়ে নিচ্ছি, এতে করে কেকটা কিন্তু নড়াচড়া করবে না। এরপর আমি একটা স্লাইস দিয়ে দিচ্ছি। কেকের উপরের অংশটা সবসময় চেষ্টা করবেন বোর্ডের সাথে দিতে। এরপর আমি চেরি ফিলিংটা দিয়ে দিচ্ছি। এখানে সুগার সিরাপের পরিবর্তে আপনারা চেরির যে জ্যামটা কিনতে পাওয়া যায় এটাও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি হুইপ ক্রিম। আজকের ক্রিমটা আমি ব্যবহার করেছি ভিভো রেড হুইপ ক্রিম। আর এর রেসিপিটা আমার চ্যানেলে আপলোড করা আছে, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব, চাইলে চেক করে নিতে পারেন। এরপর ক্রিমটাকে একটু সমান করে নিতে হবে, তবে একেবারে মসৃণ করার প্রয়োজন নেই, কারণ এটা ভেতরেই থাকবে। এরপর আমি আরও একটা স্লাইস এর উপরে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সুগার সিরাপ।
প্রত্যেকটা স্লাইসে কিন্তু সুগার সিরাপটা দিতে হবে। আমরা বাসায় কেক বানানোর পরে কিন্তু অনেকেই বলে থাকি কেকটা কেন সফট থাকে না বা সফট হয় না। দোকানের কেকটা কিন্তু অনেক বেশি সফট থাকে, আর দোকানের কেক সফট থাকার মূল রহস্যটাই হচ্ছে সুগার সিরাপ। একইভাবে কেকের এই স্লাইসের উপরেও ক্রিমটা দিয়ে আমি একটু সমান করে নিচ্ছি। সমান করা হয়ে গেলে এবার আমি শেষ অংশটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। এরপর কিছুটা ক্রিম দিয়ে নিয়েছি। এখন আমি কেকের সাইডে ক্রিম লাগিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন এভাবে পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিমটা দিতে, এতে করে কিন্তু ক্রিমটা সমান করতে খুব সহজ হবে। এবার আমি কেকের চারপাশের ক্রিমটাকে সমান করে নিচ্ছি। ক্রিমটা সমান করে দেয়া হয়ে গেলে এখন নর্মাল ফ্রিজে আমি এই কেকটাকে রেখে দিব 2 ঘন্টার জন্য। এতে করে কিন্তু ক্রিমটা খুব ভালো মতো সেট হয়ে যাবে। 2 ঘন্টা পর আমি কেকটাকে ডেকোরেশন করে নিব। এখন হয়তো অনেকেই ভাবছেন কেকের ওপরটা খুব ভালো মতো মসৃণ হয়নি। যেহেতু আমি হোয়াইট ফরেস্ট কেক তৈরি করব, উপরে চকলেট দিব, এই জন্য খুব বেশি মসৃণ হবার প্রয়োজন নেই। 2D নজেল দিয়ে আমি গোলাপ তৈরি করে নিয়েছি। এখন এর মাঝখানে আমি চকলেট দিয়ে দিচ্ছি, আর এই চকলেট বারগুলোকে একটা সবজি কুড়ুনি দিয়ে এভাবে গুঁড়ো করে নিয়েছি। উপরের ফাঁকা জায়গাটা সম্পূর্ণ চকলেট দিয়ে ভরাট করে নিতে হবে। এরপর সাইডে আমি চকলেট দিয়ে দিব। এভাবে হাতের মধ্যে চকলেট লাগিয়ে একটু হালকা হাতে প্রেস করলেই কিন্তু ক্রিমের মধ্যে চকলেটগুলো লেগে যাবে। চকলেট দেওয়া হয়ে গেছে। এখন আমি কেকের চারপাশ থেকে কাগজগুলোকে বের করে নিব। কেকের চারপাশে এভাবে কাগজ দিয়ে নিলে বোর্ডটা কিন্তু ক্লিন থাকবে। এরপর গোলাপের মাঝখানে আমি চেরি দিয়ে দিচ্ছি, আর চেরিগুলোকে এভাবে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আপনারা চাইলে আস্ত চেরিটাও ব্যবহার করতে পারবেন। কেকটাকে আমি আরও 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে নিয়েছিলাম। এখন আমি কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা সফট হয়েছে। কেকের পিসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ক্রিমের লেয়ারটা কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি কেকটাকে চামচ দিয়ে কেটে শেয়ার করছি। কতটা সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আজকের মতো আল্লাহ হাফেজ।